আপনি কি ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডি পেশেন্ট? আপনার কি রোজই ভয় লাগে এইটা খেলে পটাশিয়াম বেড়ে যাবে না তো, ওইটা খেলে ফসফরাস বেড়ে যাবে না তো রক্তে, সেইটা খেলে কিডনি ড্যামেজ হয়ে যাবে না তো? আমি নিজেও একজন সিকেডি ফাইটার অর্থাৎ দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আজ আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে, আমার ডায়েটিশিয়ান এবং ডাক্তারের সাথে পরামর্শের থেকে আপনাদের বলবো কী খাবেন, কি এড়িয়ে চলবেন, আর কতটা প্রোটিন আপনার কিডনি সেফ রাখবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ডায়েট নিয়ে আপনাদের ভয় 80% কমে যাবে। নমস্কার, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আর আমার এত বছরের অভিজ্ঞতা, ডাক্তারের এবং ডায়েটিশিয়ানদের মতামত ইত্যাদি বেশ করে আপনাদের কাছে বিভিন্ন ভিডিও শেয়ার করি। ক্রনিক কিডনি ডিজিজে সবচেয়ে কনফিউজিং হলো ডায়েট। গুগল খুললেই 10টা আলাদা অ্যাডভাইস। কেউ বলে প্রোটিন বন্ধ, কেউ বলে বেশি প্রোটিন, কিন্তু বিজ্ঞান কি বলে, ডাক্তার কি রেকমেন্ড করেন? আমার 10-12 বছরের এই ক্রনিক কিডনি ডিজিজে ভোগার অভিজ্ঞতা থেকে আমি যা বুঝেছি, বিভিন্ন ডাক্তারের সাথে আলোচনা যা করেছি, ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে, আজকে আমি সহজ ভাষায় আপনাদের এক্সপ্লেন করব পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন এবং সব কিছু এভিডেন্স বেসডভাবে। তাহলে আজকের প্রথম পার্টে আসি, ক্রনিক কিডনি ডিজিজের ডায়েট এত গুরুত্বপূর্ণ কেন? কিডনির কাজ হলো বডি থেকে ওয়েস্ট বের করে দেওয়া, কিন্তু সিকেডি হলে কিডনি এই কাজ ঠিকভাবে করতে পারে না। ফলে রক্তে পটাশিয়াম জমে যায়, ফসফরাস জমে যায়, ইউরিয়া, ক্রিয়েটিনিন বাড়তে থাকে। আর এই জন্যেই ডায়েট কন্ট্রোল মেডিসিনের মতোই সমানভাবে ইম্পর্টেন্ট। প্রথমেই আসি পটাশিয়ামের কথা। পটাশিয়াম অনেক বেড়ে গেলে হার্টের প্রবলেম পর্যন্ত হতে পারে, তাই এটা খুবই ডেঞ্জারাস। হাই পটাশিয়াম ফুড যেমন কলা, আলু, টমেটো, ডাবের জল, পালং শাক ইত্যাদি, এগুলো হয় কমপ্লিটলি বন্ধ অথবা কোয়ান্টিটি একদম কমিয়ে খাওয়া উচিত। এবার আসি লো পটাশিয়াম ফুড কী কী? আপেল, পেঁপে, আঙুর, লাউ, বাঁধাকপি, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা যত খুশি খেতে পারেন। এমনকি আপনার যদি সুগার না থাকে হিমসাগর আমও খেতে পারেন। হিমসাগর আমের কিন্তু পটাশিয়াম কম, কিন্তু অন্যান্য আমের পটাশিয়াম বেশি। যেসব খাবারে মডারেট পটাশিয়াম আছে সেখান থেকে লিচিং পদ্ধতিতে পটাশিয়াম বার করে দেওয়া যায়, এটা আপনারা নিশ্চয়ই জানেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। আপনি সবজিগুলো কেটে জলে ভিজিয়ে রাখুন, কিছুটা পটাশিয়াম বেরিয়ে যাবে। সেই সবজি আবার একটু বয়েল করে সেই জলটা ফেলে দিন, তাহলে 50% পর্যন্ত পটাশিয়াম কমে যাবে। এবার আসি ফসফরাসের কথায়। রক্তে ফসফরাস লিমিটেড মাত্রার বেশি হয়ে গেলে হাড় উইক হয়ে যায়, ইচিং প্রবলেম দেখা দেয়, ব্লাড ভেসেলও ড্যামেজ হয়ে যায়। এই হাই ফসফরাস ফুড কোনগুলো সেটা জেনে রাখা ভালো। আসুন জেনে নিই। কোল্ড ড্রিঙ্কস, চিজ এবং প্যাকেজ খাবার, এগুলো সবকটাই হাই ফসফরাস। আর সবচেয়ে ডেঞ্জারাস হলো হিডেন ফসফরাস। দেখবেন লেবেলে লেখা থাকে ফসফেট অ্যাডেড। তাই সবচেয়ে ভালো অপশান হলো ফ্রেশ হোম কুকড ফুড, অর্থাৎ বাড়িতে
রান্না করে খান। এইবারে আসি প্রোটিনের কথায়। প্রোটিন কতটা খাবো? সবচেয়ে বড় কনফিউশন কিন্তু প্রোটিন খাবো না খাবো। বিজ্ঞান কি বলে? আর্লি সিকেডি মডারেট প্রোটিন, অ্যাডভান্স সিকেডি লো প্রোটিন, অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী। অত্যন্ত বেশি প্রোটিন অর্থাৎ টু মাচ প্রোটিন, কিডনির ওপর প্রেশার। টু লেস প্রোটিন, আপনার শরীর দুর্বল হয়ে যাবে, ইমিউনিটি কমে যাবে। এবার আসছে কিডনি ফ্রেন্ডলি প্রোটিন কোনগুলো। 1 নম্বরই আছে এগ হোয়াইট। এগ হোয়াইট কেন বেস্ট প্রোটিন সোর্স তাই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবেন। পরের অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে ভালো হচ্ছে মাছ, তবে সীমিত পরিমাণে। চিকেন মাঝে সাঝে খেতে পারেন। দুধটা একটু অ্যাডভান্স স্টেজে যতটা পারেন অ্যাভয়েড করবেন, আর নইলে ফ্যাট ফ্রি দুধ যেটা পাওয়া যায় সেটা খাবেন। রেড মিট অ্যাভয়েড করাই ভালো, পারলে একেবারেই বন্ধ করে দিন। আধুনিক বিজ্ঞান বলছে প্ল্যান্ট ডমিনেটেড প্রোটিন কিডনি রোগীর জন্য সবচেয়ে ভালো, আর তার মধ্যে 1 নম্বরে আছে টোফু। এবার আসি প্র্যাকটিক্যাল ডায়েট টিপসে। নুন কম খাবেন, কারণ প্রেশার কন্ট্রোলে রাখার জন্যে। বলা হয় ম্যাক্সিমাম 5 মিলিগ্রাম, তবে আজকাল ডাক্তাররা বলছে 2 থেকে 3 মিলিগ্রাম। জল খাবেন ডাক্তারের অনুমতি অনুযায়ী। এক কথায় বললে পর্যাপ্ত কিন্তু সীমিত জল খাবেন। বাইরের খাবার পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করুন, আর কোনো খাবারের প্যাকেট বাড়িতে নিয়ে এলে তার লেবেলটা পড়ার চেষ্টা করুন, যাতে যদি ফসফেট লেখা থাকে অ্যাভয়েড করবেন, যদি সল্ট বেশি থাকে অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, ডায়েট কোনো পানিশমেন্ট নয়, এটা আপনার কিডনি প্রোটেকশন প্ল্যান। আমি জানি সিকেডি জার্নি ইজি নয়, আমি নিজেও এই ফেজ নিয়ে 10-12 বছর ধরে যাচ্ছি একজন সিকেডি ফাইটার হিসেবে। তাই আমি জেনেছি যে সঠিক ডায়েট ফলো করলে ক্রিয়েটিনিন স্টেবল রাখা সম্ভব, ডায়ালিসিস ডিলে করা সম্ভব। আপনি কিন্তু একা নন, আমরা সবাই একসাথে লড়ছি। এই ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক দিন, চেনা জানা কিডনি রোগী বা তার পরিবারের কাছে শেয়ার করুন, আর একটা সাবস্ক্রাইব অন্তত করে দিন, কারণ আমি নিয়মিত কিডনি অ্যাওয়ারনেস কন্টেন্ট নিয়ে আসি। আর সবাই কমেন্ট করুন যাতে একে অপরকে সাহায্য করতে পারি। নমস্কার, ধন্যবাদ।